আপনি আমার সরাসরি নাম ইন্ডিকেট করে, হ্যাঁ, তাহলে এই যে এগুলো যে ফেসবুকে লেখালেখি করছেন, এটা কেন ভাই? আপনার আইডিতে একটা কমেন্টে দেখলাম যে শ্রাবণের পোস্ট কপি, হ্যাঁ, তো আমার এই যে নামটা মেনশন দেখলাম আর কি, এটা কেন ভাই? মানে কি তুমি যে পোস্টটা করেছো সেইখানে কি? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখলাম যে ওটা আবার ইয়ে করে আবার না আমি বলি সেটা আপনার, আমি আমার কথা শেষ করি ভাই, ঠিক আছে? সেটা আপনার গণতান্ত্রিক অধিকার, হ্যাঁ, আপনি কি লিখবেন না লিখবেন, ঠিক আছে? যেহেতু পলিটিক্স করি, হ্যাঁ, এখানে আলোচনা সমালোচনা দুইটাই থাকবে, সেটা একটা ব্যাপার। তা হচ্ছে ভাই, আপনার সাথে আমার পূর্বে পরিচিত কোনো সাক্ষাৎ নেই, কোনো কথাবার্তা নেই, হ্যাঁ, ঠিক আছে? তাহলে আপনি হুদা কামে ভাই কেন আমার পিছনে লাগতে গেলেন, এটা শুনছি ভাই। না, তুমি যে পোস্টটা করেছিলে পোস্টটা তো সরিয়ে নিয়েছো, তাই না? এখন ওই আমি বলি, তুমি তো বললে, এবার আমি বলি নাকি? তুমি তো বললে, এবার আমি বলি। আপনি বলবেন, আমি শুধু কারণটা শুনতে চাইছি ভাই, এছাড়া আদারওয়াইজ অন্য কোনো কথা শুনতে চাই না। তুমি রিমন ভাইকে নিয়ে যে পোস্টটা করেছিলে, এই আমি কমেন্টটা বা আমি যেটা পোস্ট করেছি পরবর্তীতে, সেটা তোমার ওই পোস্টেরই পরিপ্রেক্ষিতে করা। যেহেতু তুমি আপনি কি ভাই কোনো পোস্টে আছেন? না, আমি পোস্টে থাকি না থাকি ওইটা বিষয় না। তুমি যেহেতু তার বিরুদ্ধে পোস্ট নেই, হ্যাঁ, আমি জেলা, আপনার রিমন ভাই, হ্যাঁ, সে থানার নেতা, ঠিক আছে? আমি শ্রাবণ, আমি জেলার নেতা, ঠিক আছে? জেলা কমিটির 1 নম্বর সদস্য, হ্যাঁ। তাহলে আপনি একটা জেলা ছাত্র দলের সদস্য নিয়ে আপনি এরকম নাম ইন্ডিকেট করে মন্তব্য করছেন, এই ইখতিয়ার কোনে পেলেন ভাই? এই হেডাম ভাই এরকম কিছু, হ্যাঁ, ঠিক আছে? আমি যদি মানহানির মামলা করি, হ্যাঁ, ঠিক আছে? যাও তুমি মামলা করো, সেক্ষেত্রে যাও। আপনি আমার নাম নিয়ে লিখবেন কেন? তুমি ওইখানে রিমন ভাইকে নিয়ে যে পোস্টটা করলে, আরে ভাই রিমন ভাই পরে ব্যাপারটা, আপনার লিখেছি কিছু? আমার নিয়ে লিখো আর না লিখো, তুমি রিমন ভাই নিয়ে লিখেছো, তুমি তার পরিপ্রেক্ষিতে তো আমি ওটা কমেন্ট করতেই পারি। রিমনের 14 গোষ্ঠী আপনি আমার নাম ইন্ডিকেট করবেন কেন? আপনি ওই জায়গাতে আমার নাম মুছছেন এখনই, ঠিক আছে? আপনি বড় ভাই, ঠিক আছে? সেই হিসাবে এখনো কিন্তু আমি সর্বোচ্চ সম্মানের জায়গা থেকেই কথা বলছি। মানে তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো। আপনি আমার নাম লিখেছেন কেন? ওই নামটা রিমুভ করেন, শ্রাবণ নামটা, ঠিক আছে? ওই নামটা আপনি রিমুভ করেন, তারপরে আপনি বাদ বাকি কার কি ইন্ডিকেট করে কি লিখবেন না লিখবেন সেটা না। তাইলে তুমি ওইভাবে পোস্টটা দিলে কেন? হ্যাঁ ওইভাবে ভাই, আপনার কাছে কৈফিয়ত দেয়া লাগবে, আপনি কোন হরিদাস পাল? তাইলে আমি পোস্ট করেছি, তোমার কিছু করার থাকলে করে নাও, যাও। আপনার শাটার কাট খুলে হাতে ধরে দেব। হ্যাঁ, তোমার যদি তোমার কিছু করার থাকলে তুমি করে নিয়ে যাও। আপনার বাড়ি কোনে? হ্যাঁ, আমার বাড়ি কত কোনে? মানে বাড়ি কই সে শুনতে যাচ্ছি, কোনে শুনি না? তুমি বলো বাড়ি দিয়ে কি হবে, বলো বাড়ি কোনে? আপনার ঘরে বাড়ি নেই? আপনার এত হেডাম, আপনার এত জোর, ঠিক আছে? আপনার বাড়ি ঘর তৈরি করে, আপনার যে শেল্টার দাতা, ঠিক আছে? এই শেল্টার দাতার উৎসটা কি? আপনি আপনার বলা নেই ঘরে, আপনি আমার সাথে আপনি পাবাতে জ্ঞান করছেন, রেস্ট করবেন? হ্যাঁ, তোমার যদি কিছু করার থাকে তুমি করতে পারো, যাও। তোমার কিছু করার থাকলে তুমি তোমার কিছু করার থাকলে তুমি করো, যাও। আপনার কোন থেকে কাটতে হয় আর কোন থেকে সিলতে হয়, ঠিক আছে? কার সুইচ কোন জায়গায়, এটা কিন্তু আমি জানি। হ্যাঁ, তোমার ওই তো বললাম, জানো, এবার যাও, করো, যাও। তোরে যদি জীবননগর পাই আমি, হ্যাঁ, তোরে যদি চোখের সামনে পাই, তোরে এমন সুরা সেলবো, তোরে এমন ধুরা ধনবো, ঠিক আছে? তোর আগাও খুঁজে পাবি না, তোর মালও খুঁজে পাবি না। ঠিক আছে। আর এই যে কথাগুলো, এই যে থ্রেড দেওয়া, এই তুই আমার নিয়ে লেখা সহজ করতে পারিস? হ্যাঁ, তুই যে থ্রেড করে দিছিস না, এই যে তোর নারী পুরুষ ছেলে বাবু জিনিস, তুই যে গালাগালি করছিস, তুই যে থ্রেড দিচ্ছিস, তোর এইগুলো সব রেকর্ড হচ্ছে, ঠিক আছে? এখনই ফেসবুকে আমি পোস্ট করবো। তোর যদি কিছু করার থাকে তুই করে নিস, তোর যদি কিছু করার থাকে তুই করে নিস, তোর যদি কিছু করার থাকে তুই করে নিস। তোর কথা এখন রেকর্ড হয়েছে, এখনই আমি এটা আবার ফেসবুকে ছাড়বো, এখনই ছাড়বো।